নমস্কার বন্ধুরা, কিচেন কিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং পনির স্টাইলে পালং আলুর রান্না। তো কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম এবং 1/2 চামচ হলুদ মিশিয়ে দিলাম। এরপর আমি 1/2 চামচ লবণ মিশিয়ে নেব। এরপরে আলুগুলোকে একটু নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। মিনিট 2 এইভাবে আমি ফ্রাই করতে থাকবো। এরপর আমি এটিকে ঢাকা দিয়ে নেব এবং আলুগুলোকে সেদ্ধ হতে দেব। এরপর আমি ততক্ষণে মশলাগুলো রেডি করে নেব। তো দেখো, আমার পেঁয়াজ কাটাই আছে, এখানে একটা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এবং আমি রসুনগুলো এইভাবে কেটে নেব। 4টে রসুন আমি এইভাবে কেটে নেব। এরপর আমি মিক্সিতে টমেটোটা পিউরি করে নেব। এবার আমি পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে আপনারা একটা একটা করে পালং শাকগুলোকে ভালো করে বেছে নেবে। এবার আমি পালং শাকগুলোকে গরম জলে ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে আমি গরম জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবং এটি সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ভালো করে ছেঁকে নেব এবং ঠান্ডা জলে আমি সেটিকে কিছুক্ষণের জন্য রেখে নেব। এবার আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা, তার সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো। এটি আমি হালকা ফ্লেমে আমি কিছুক্ষণ এটিকে ভেজে নেব। এবং এটি হয়ে গেলে আমার যে রসুন কোচানোগুলো ছিল, স্লাইস করাগুলো, সেগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটিকে নাড়িয়ে নেব। এবার আমি পেঁয়াজ যেগুলো আমার ছিল সেগুলো আমি মিশিয়ে নেব এর সাথে। এখানে আমি একটি পেঁয়াজ ব্যবহার করেছি। আপনি যদি বিরিয়ানিটার মতো রান্না করেন তবে একটি পেঁয়াজই আপনাদের জন্য যথেষ্ট। এবার আমি টমেটো পিউরিটা মিশিয়ে নেব। আমি 2টো টমেটো দিয়েছিলাম, কিন্তু আপনারা হাফ মেশাবেন, নাহলে বেশি টক হয়ে যাবে।
এরপর আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং আমি হাফ চামচ হলুদ আমি ভালো করে মিশিয়ে নেব এবং এটি 30 সেকেন্ড ভালো করে নাড়াতে হবে লো ফ্লেমে। এবং সাথে কাশ্মীরি লঙ্কা এক চামচ মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। এরপর আমি ভালো করে নাড়াতে থাকবো 15 সেকেন্ড। এবার আমি পালং শাকটা ততক্ষণে মিক্সিতে পিউরি করে নেব। পালং শাকের সাথে আমার যে আদা কুচানোটা ছিল সেটি আমি দিয়ে ভালো করে পিউরি করে নেব। আমি একটু জল নিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার আমি আলুগুলো মিশিয়ে নেব। এইভাবে আমি 30 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর আমি ওই পিউরি করা পালংটাকে মিশিয়ে নেব। এরপর আমি ভালো করে 2 মিনিট ধরে নাড়িয়ে নেব। আপনারা চাইলে এইভাবে পনিরটাকেও আপনারা রান্না করতে পারেন। তো আরও একদিন আপনাদের কাছে পালং পনিরের ভিডিও নিয়ে আসবো। তো সেদিন আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো করে কীভাবে বানাবো। এবার আমি এটি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য।